বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য পদযাত্রা রিলে এবং সমাবেশ অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার নেতৃত্বে উগ্র বিশাল মিছিল সমাবেশত অংশগ্রহণ করে। নভেম্বরের 16 তারিখ শনিবার নগরীর হাতালগঞ্জ উত্তর শুরু হয়ে 2 নম্বর গেট বিপ্লব উদ্যানের জায়গায় এই বর্ণাঢ্য পদযাত্রা এবং রেলিও সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুযায়ী মিলিত হয়। চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ এই সময় তার বক্তব্য হয়, আমরা সব সময় গণতন্ত্রকে বিশ্বাস করি, গণতন্ত্রকে ধারণ করি, জনগণের রাজনীতিকে আমরা বিশ্বাস করি। আমরা মনে করি রাষ্ট্রের মালিক জনগণ, সেই কারণে আমরা সবসময় জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা করছি। আমরা সবসময় আমরা রাজপথে ছিলাম, জনগণের পক্ষে আছি। আগামী দিনে একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হবে। সেই ইলেকশনের জন্য বাংলাদেশে যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, ইন্টারিম গভর্নমেন্টে আমরা মেসেজ দিতে চাই যে আপনারা একটি আগামী দিনে একটি সুন্দর একটি নির্বাচনের ব্যবস্থা করে জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করার জন্য আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে আজকে আমরা এই বিপ্লব সংহতি দিবস উপলক্ষে এই সমাবেশ থেকে আমি এই ইন্টারিম গভর্নমেন্টকে আন্তরিকভাবে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই বর্ণাঢ্য পদযাত্রা রিলে এবং সমাবেশত আরও উপস্থিত আছেন নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, নগর যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, নগর যুবদলের সহ অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, নগর যুবদলের সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, নগর যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ কামাল আলম, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জিতু, সাবেক চকবাজার থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম, সাবেক সদস্য সচিব কোতোয়ালি থানা যুবদলের মোহাম্মদ হাসান, নগর যুবদল নেতা জাবেদুল হক সহ আরও অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত আছে। আমাদের হাইকমান্ড কিন্তু প্রত্যেকজনকে কিন্তু ম্যান টু ম্যান কিন্তু তাদেরকে ভেরিফাই করে চিহ্নিত করেছেন এবং তারা জানেন কাদের নেতৃত্ব আসলে চট্টগ্রাম মহানগর যুবদল একটি শক্তিশালী সংগঠন হবে। তো ওনারা যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। C+ চট্টগ্রাম।